আজকের দিনে ফজরের নামাজে জাস্ট টাইম উঠতে পারা এটা একটা জিহাদের অংশ। আপনি যখন ফজরের নামাজে জাস্ট টাইম উঠে যাবেন, আপনি ওই ইহুদিদের গায়ে 100টা মিসাইল মেরে দিলেন। কেন? আপনাকে ফজরের নামাজে ঘুম থেকে না ওঠার জন্য তারা হাজার রকমের যন্ত্র বের করতেছে। আজকে আপনার মোবাইলে, যেই মোবাইল আগে কেনা স্বপ্ন ছিল, এই মোবাইল এখন পেঁয়াজের মতো বিক্রি হচ্ছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। যেই মোবাইলে ইন্টারনেট পাওয়াটা দুর্ভেদ্য ছিল, আজকে ইন্টারনেট আপনার ঘরে ঘরে, ওয়াইফাই আপনার ঘরে ঘরে। এখন ইন্টারনেট তো আছে, এখন আপনি কি দেখবেন? ইউটিউবে প্রতিদিন নিত্য নতুন সিনেমা রিলিজ হচ্ছে, ফেসবুকে প্রতিদিন হাজার রকমের বিষয় দেওয়া হচ্ছে। গেম একটা মিশন শেষ করার আগে আরেকটা আসতেছে, একটা শেষ করার আগে আরেকটা আসতেছে। ব্যাটিং সাইট, জুয়া, এমন এমন প্ল্যান মোবাইলে দেওয়া হচ্ছে, কোন যুবক যেন রাত 3টার আগে ঘুমাইতে না পারে, যেন সে এমন ভাবে ঘুমায় ফজরের নামাজ যেন সে অবশ্যই পড়তে না পারে। এই প্ল্যান করে নামের মুসলমান ডেকেছে, কাজের মুসলমান থাকতে দেয় নাই। ঠিক কিনা? এগুলো আপনাকে বুঝতে হবে। আজকে থেকে 5 বছর আগের ফজরের নামাজ পড়া আর আজকের ফজরের নামাজ পড়ার মধ্যে অনেক বেশ কম আছে। আজকের ফজরের নামাজ হলো যুদ্ধ। তারা মিটিং করবে, হাজার হাজার মিটিং, কিভাবে মুসলমানের ছেলেকে মসজিদ থেকে দূরে নেওয়া যায়। আর মুসলমানের ছেলে নামাজে গিয়ে তাদের সমস্ত মিটিংয়ে পানি ঢেলে দেবে। ঠিক কিনা কথা বলেন? একটা দল আমাদের প্রজন্মের মাথায় ঢুকিয়ে দিয়েছে টুপি দেওয়া ফরজ নাকি, টুপি না দিলে কি মুসলমান হবে না? এই প্রশ্ন দিয়ে তাদেরকে বুঝাইছে যে টুপি দেওয়া তেমন লাগে না। তবে আজকের দিনে টুপি দেওয়া ফরজের দাদা। যদি বলেন কেন হুজুর? কারণ আজকে থেকে 5 বছর আগেও টুপি দেওয়াটা এত সিরিয়াস জরুরি ছিল না, আজকের দিনে জরুরি। কারণ একটা দল আপনার মাথা থেকে টুপিটা ফেলার জন্য, মুসলমানের মাথা থেকে টুপি কেড়ে নেওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার রকমের প্ল্যান বানাচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে। যারা চায় যে মুসলমানরা লক্ষ লক্ষ ভাগে ভাগ হয়ে যাক, যারা চায় যে মুসলমানরা এক হতে না পারুক, যারা চায় যে মুসলমানের আগাগোড়া শুধু নাম থাকবে মুসলমান, কাজে মুসলমান যারা থাকতে দেবে না, যারা ইহুদিদের এজেন্ট। ঠিক কিনা কথা জোরে বলেন। ওনাদের প্ল্যান, আমি এই মাহফিল থেকে, এই মাইক থেকে বলছি, আপনি কওমি হন, আপনি আহলে হাদিস হন, আপনি লামাজহাবি হন, আপনি জামাত হন, আপনি সুন্নি হন, আপনি পীর দরবার প্রেমিক হন, আপনি যেই দলের হন না কেন, আপনি মাহফিলে আসেন। আমাদের প্যান্ডেল অনেক বড়, আমাদের হৃদয় অনেক বড়। ঠিক কিনা কথা বলেন? আপনি শুনে যান আমরা কি বলি, তারপর পছন্দ হলে ভালোবাসা দিয়েন, না হলে ভালোবাসা নিয়ে যায়েন। আমার কথা আপনি শুনে যান। আমি আমার দেশের কাউকে দায়ী করি না, আমাদের ভাইয়েরা ব্যবহার হচ্ছে। একটা দল তাদেরকে পুতুলের মতো ব্যবহার করছে, যারা চায় যে মুসলমান যুবকদের মাথায় টুপি থাকবে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আজ আপনি খেয়াল করেন, আজকের দিনে মাথায় টুপি দেওয়া, ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যেমন যুদ্ধ, আজকের দিনে মুসলমানের ছেলে মাথায় টুপি দেওয়া একটা যুদ্ধ। ঠিক কিনা কথা বল, হাত তোলে বলো ঠিক কিনা বলো। আপনার পরনে জিন্সের প্যান্ট, এটা কোত্থেকে আসলো, কেন আসলো আপনি জানেন না। এই জিন্সের প্যান্টের উদ্দেশ্য হলো লক্ষ লক্ষ যুবককে মসজিদ থেকে বের করে দেওয়া। আমার কথা না মিললে আপনি বলিয়েন। যেদিন থেকে জিন্সের প্যান্ট বের হয়েছে, শত শত যুবক নামাজ ছেড়ে দিয়েছে। কেন? প্যান্টে সমস্যা, ঠিকভাবে প্রস্রাব করতে পারে নাই, প্রস্রাবের ছিটা পড়েছে, ফুটা পড়েছে, বহু অজুহাত বের হয়েছে। কথা কন ঠিক কিনা? যখন থেকে জিন্সের প্যান্ট বের হয়েছে,
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করার কমেট বের হয়েছে, নবীজির সুন্নাতের উপরে তলোয়ার চালিয়ে দেওয়া হয়েছে। যুব সমাজ এখন দাঁড়িয়ে প্রস্রাব করে, আর এই সুযোগে পেট্রোল পাম্পগুলোর ভিতরে, দামি দামি হোটেল রেস্টুরেন্টগুলোর ভিতরে দাঁড়িয়ে প্রস্রাবের কমেট, এয়ারপোর্টে দাঁড়িয়ে প্রস্রাবের কমট দিয়ে দেওয়া হয়েছে। আর লক্ষ লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। মুসলমানের মাথা থেকে ইহুদি খ্রিস্টানরা চুলের কাটিং দিয়ে নবীর সুন্নাত কেড়ে নিয়েছে, দাড়ির ফ্যাশন দিয়ে নবীর সুন্নাত কেড়ে নিয়েছে, জিন্সের প্যান্ট দিয়ে সুন্নতি লেবাস কেড়ে নিয়েছে, দাঁড়িয়ে প্রস্রাব দিয়ে সুন্নতের নিয়মে প্রস্রাব করা কেড়ে নিয়েছে, এভাবে ট্রিট দিয়ে ফাতেহা কেড়ে নিয়েছে, এভাবে হাই আর বাই দিয়ে সালাম কেড়ে নিয়েছে। ঠিক কিনা কথা বলে? 24 ঘন্টার জীবনে আমাদের কত রকমের ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে, যেটা হিসেব করলে শুধু অবাক হবেন আর বেকুব হয়ে যাবেন। ঠিক কিনা কথা বলেন?